ফরিদ ভাই, আপনাকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ থাকে, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনি চমৎকার একটা কথা বলেছেন, শুনতে ভালো লাগে। যারা এই দেশে আমের টিকা নিয়ে কথা বলার সাহস পায় না, 17 মাস টিকা দেয় নাই, এই কথা বলার মুরুদ নাই, এই ব্যাপারে মামলা হয় নাই, তারা বুঝি ইউনূসের বিরুদ্ধে তদন্ত করবে, রেজওয়ানার বিরুদ্ধে তদন্ত করবে, এই সাহস তাদের হবে, এই মুরুদ তাদের আছে। আপনারা কেন ভুলে যান এটা তো মুসলেকা সংসদ? আপনারা কেন ভুলে যান এটা তো মুসলেকা সরকার? আপনারা কেন ভুলে যান এটা তো মুসলেকা বিরোধী দল? আপনারা কেন ভুলে যান বর্তমান বাংলাদেশ হচ্ছে মুসলেকা বাংলাদেশ? আপনারা কেন ভুলে যান বর্তমানে বিএনপি নাম হচ্ছে মুসলেকা বাংলাদেশ, মুসলেকা জাতীয়তাবাদী দল? আপনারা কেন ভুলে যান যে জামাত ইসলাম শুধু পাকি জামাতি না, এটা হলো মুসলেকা পাকি জামাতি ইসলাম। এরা মুসলেকাতে ক্ষমতা এসেছে। এটা তো আমার কথা না, তো এটা তো আমজনতার, আপনার চ্যানেলের কথা না, আপনার কথা না, আমাদের দর্শকদের কথা না। এটা খোদ এই দেশের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিএনপি এবং জামাত চুক্তি করে ক্ষমতা এসেছে, মানে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেটা স্বাক্ষর করে তারা ক্ষমতা এসেছে। যদিও জামাতে এই কথা বলার পর আমাদের জামাতের একেবারে টাটকা ওলি যারা যারা কখনোই মিথ্যা বলে না, এরা তো মিথ্যা বলে না। আমাকে একজন বলছে, ভাই এরা তো আল্লাহর ওলির দল, তুমি হ্যাঁ তো মিথ্যা বলে না, এরা মিথ্যা পয়দা করে। মিথ্যা তো বলে সাধারণ মানুষ, আর মিথ্যা তৈরি করে হলো, পয়দা করে হলো শয়তানেরা। যে এই যে 18 মাসের দুর্নীতির তদন্ত স্বাধীন কমিশন, এটা হবে না এই দেশে, সম্ভবই না। তাহলে আমার ভাবির পোলা যারা আছে, যেই দেশে পুলিশ হত্যা করে ফেলেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, মেরে ফেলেছে, থানা লুট করেছে, জঙ্গিদের বের করে এনেছে, সেগুলো নিয়ে কথা বলার সাহস পায় না এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই দেশে পুলিশের প্রধান কথা বলতে সাহস পায় না। সে দেশে বুদ্ধি এদের বিচার হবে? আমাদের ভাবির পোলা যাদের নাবির নিচের রাজনৈতিক লমি গজায় নাই, যাদের শুক্রে রাজনীতিতে এসেছে, যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, কেউ 36 দিনের রাজনীতিবিদ সর্বোচ্চ, তাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই এই দেশের সরকারের, বিরোধী দলের। বা ক্ষমতা নাই মানে বলবে না, কারণ তারা তো তাদেরই ছেলে। নিজের পোলারে কেউ শাসন করে যত অপরাধী করুক, কারণ নিজের পোলারে থাপ্পড় দিলে তো হাতে ব্যথা পাবে, তাহলে সতীনের পোলা পাইলে না সালিশ করবে। যেহেতু নিজের পোলা, এরা যারা এগুলো করেছে এরা কারা? এদের সাথে চুক্তি করে লন্ডনে কি এই ডক্টর ইউনূস, রজার খলিল নাকি ব্লেজার খলিল, এরা কি ওইখানে খেতে গিয়েছিল, বিস্কুট খেতে গিয়েছিল, না খোশ গল্প করতে, না দাবা খেলার জন্য ডাকছিল? ওইখানে রাজনৈতিক কারণে এই চুক্তিগুলোই তো হয়েছে তাদের, যে কিছুই করবে না তাদের। ডক্টর ইউনূসের যে দুর্নীতি, আমার ভাবির পোলারা এক একটা দরবেশ, মনে হয় কেবল চৌথ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করে কেবল বাংলাদেশে এসে রাজনীতিতে নামলো। দেখেন না কত বড় বড়, এত বড় দাড়ি আমার ভাবির পোলা, এত বড় দাড়ি, এত বড় দাড়ি, পাগড়ি, 400 কোটি টাকার দুর্নীতি। আমার ভাবির পোলা আসিফ, মাসিফ, মাহফুজ, ফাফুজ, এদের যে পিএস না, এপিএস এর বিরুদ্ধে অভিযোগ 150-200 কোটি টাকার অভিযোগ। তো আপনি এদের বিচার করবেন, এই সরকার সাহস পাবে? যে ভাবির পোলারা হুমকি দেয়, বিএনপির নেতা মির্জা আব্বাসে গালি দিতে দিতে কোমাতে বাড়িয়ে দিয়েছে, দেশে না তো বিদেশে। তারেক রহমানকে নিয়ে কি কুলাঙ্গার বলেছে তারেক রহমানকে, ওই লোকের 1 সেকেন্ডের জন্য জেলে নিতে পারছে। ধন্যবাদ যিনি কমেন্টস করেছেন, মিস্টার কি আরিত্রি রয়। আপনার কিছু বলতে পেরেছে তারা? কয়েকদিন পর পরই তো বলে বিএনপি কে হটিয়ে দেবে, 16 মিনিটে শেষ করবে, 16 ঘন্টায় শেষ করবে, বিএনপি কে 16 দিন লাগবে না, কত কথা না বলে। বিএনপি কিছু বলার, পাল্টা কথা বলার সাহস আছে? বিএনপি কে চরমনায়ের পীর, ওই চামড়ানায় পীর সারাদিন বলে আসলো ছেঁচড়া চাঁদাবাজ। একটা প্রতিবাদ করার হিম্মত তাদের আছে না ছিল? না হবে তো এরা করবে ইউনূসের বিচার। ইউনূস হচ্ছে কার গোলাম? এই ব্লেজার খলিল কার ব্লেজার? অন্য একটি মহাশক্তিধর দেশের ও ব্লেজার। তো ব্লেজার খলিলের বিরুদ্ধে করতে পারবে যারা এই দেশে, আলী রিয়াজ এই দেশে একটা নারীর সাথে কি করেছে আপনারা জানেন? এদের বিরুদ্ধে তো এই সরকারের কিছুই করার ক্ষমতা নাই, কারণ এরা তো মুসলেকা সরকার। মুসলেকা দিয়ে আসলে আপনি কি করতে পারবেন? এরা তো বলে এসেছে তারা যা ইচ্ছা তাই করবে, শুধু তাদের কোনো বিচার আচার হবে না, তাদের শুধু ক্ষমতা দেন, তাদের শুধু তোরা যে যা করিস ভাই, আমার সোনার হরিণ চাই। তারেক রহমান বলেছে, কাকা তোমরা যে যা করতে চাও তাই করো, আমার শুধু কুর্সিটা দাও।
জামাত বলেছে তোমরা যে যা মন চায় তাহা করে, শুয়োরের গোস্ত আইনা খাও, খিলাও, দরকার শুয়োরের গোস্ত শুয়োর কুরবানি দিয়ে বাইতুল মুকাররমে ভাগা দাও, কোনো সমস্যা নাই, আমার শুধু বিরোধী দলের কুর্সিটা চাই। তারা তা পেয়ে গেছে। তো আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন। নইলে জামাতের মায়ের ভাতারদের ক্ষমতা আছে 70টা আসন পায়, এত সস্তা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনি বিএনপি ক্ষমতা যেতে পারতো? প্রশ্নই আসে না। কমসে কম তো আওয়ামী লীগকে বিরোধী দলে রাখতে হতো না, এবং স্ট্রংলি কমসে কম 100 আসন পেত। আওয়ামী লীগ যদি বিধ্বংসী হয়ে যেত, ইলেকশন করলে তখন 100 আসন, আর এখন ইলেকশন করলে তো 1,300 আসন পাবে আওয়ামী লীগ। তো এরা তো পারবে না। আপনি যেটা আশা করতেছেন, এদের দুর্নীতির বিচার করার ক্ষমতা তো না। হামে শিশু মারা গেল, একটা টু শব্দটি করার সাহস পেল না, একটা শব্দ উচ্চারণ করতে পেলো না। যারা আমেরিকার সাথে এগ্রিমেন্ট নিয়ে সংসদে আলোচনা করার হিম্মত নাই, হামে শিশু মারা যাচ্ছে সেটা নিয়ে কথা বলার হিম্মত নাই, এই তাদের বুঝি বিচার করার সাহস পাবে এই মুসলেকা সরকার? ফরিদ আমার ভাই মনে হয়। যে কথা বললেন ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির কথা, এ নিয়ে একটু একটা প্রশ্ন করি। তাদের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বোয়িং কিনছে সরকার। এই মাত্র 2 মাস সরকারের বয়স, এর মধ্যেই 37,000 কোটি টাকার এই এই যে 14টা এয়ারক্রাফট, যেখানে আমাদের বিমান সবসময় লোকসান দেয়, এই যে তড়িঘড়ি করে এই এই বিমান কিনার এই চুক্তিটার কেন করতে গেল সরকার? ফরিদ ভাই, যে আপনি বলছিলেন যে চুক্তির কথা, সেই কারণে প্রশ্নটা করলাম যে হঠাৎ করে এটা। ব্যবসা করতে হবে না, 17 বছর যাবৎ ভোখা, এটা তাদের এই 14টা বিমানে 1,000 কোটি টাকা করে যদি মারে, 14,000 কোটি টাকা, এর চেয়ে ভালো ব্যবসা আছে? এর চেয়ে ভালো ব্যবসা আছে নাকি? আপনি বলেন 14,000 কোটি, এই যে 37 নাকি 47,000 কোটি টাকা ইনভেস্ট করতে বলেন, ইন্ডাস্ট্রি করতে বলেন না, দেখি পারে কিনা, ভর্তুকি দিতে বলেন। বাংলাদেশে যেগুলো বন্ধ ইন্ডাস্ট্রি আছে, আমাদের সরিষাবাড়িতে 2টা জুট মিল বন্ধ আছে, মাত্র 200, 400 কোটি টাকা দিলেই, মানে একটা হলো 300 আর একটা 100 কোটি টাকা দিবে, দিলেই 2টা মিল স্টার্ট হয়ে যাবে। দেখি করাক, দেখি কি ক্ষমতা বিএনপি, তারেক রহমানের ক্ষমতা আছে কিনা। পারবে? মাত্র 300 কোটি টাকা দিলেই সরিষাবাড়িতে 2টা জুট মিল চালু হয়ে যাবে। মাত্র একটাতে দিবে 100, বড় ছোটটাতে দিবে 100, বড়টাতে দিবে 200 কোটি টাকা। আচ্ছা ধরেন নেয়ার অ্যাবাউট 500 কোটি টাকা। দেখেন আমাদের সরিষাবাড়ি কিরকম চাঙ্গা হয়ে যায়। সরকারের মুরুদ আছে, কিন্তু 47,000 কোটি টাকা ফাও একটা জিনিসের লস আইটেম, সেখানে সে চলে গেছে। কারণ ওই যে মুসলেকা, আরে ভাই, যে দেশের সরকার চুক্তি করে, যে দেশের সরকার চুক্তি করে যে দেশের সরকার চুক্তি করে যে তারা মুরগির নারী ভুরি কিনে আনবে, আমেরিকা থেকে মুরগির নারী ভুরি আনবেন আপনি, তো হাস্যকর কথা। যারা এই দেশে খাদ্য আসবে, পণ্য আসবে, আপনি চেক করতে পারবেন না, কোনো কিছু করার ক্ষমতা আপনার নাই। তো আপনি এদের সাথে কিভাবে পারবেন? এরা তো ক্ষমতাই নাই কিছু করার। জি।